যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, ভালো করে বুঝে নাও, অ্যাজ ওয়েল অ্যাজ অথবা উইথ থাকে, শুধু উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ উইথ অথবা টুগেদার উইথ, বুঝছো? অ্যাজ ওয়েল অ্যাজ উইথ টুগেদার, এগুলি লিখে নিও পরে সময় করে। টুগেদার উইথ, এরপর হচ্ছে অ্যালং উইথ, ঠিক আছে, অ্যালং উইথ, এরপর হচ্ছে অ্যান্ড নট, শুধু অ্যান্ড না, অ্যান্ড নট, শুধু অ্যান্ড দিলে কিন্তু কাজ হবে না। শুনো একটা কথা বলি, শুধু অ্যান্ড মানে হচ্ছে এবং, শুধু অ্যান্ড মানে হচ্ছে এবং, আর অ্যান্ড এর সাথে যদি নট থাকে, অ্যান্ড নট মানে হচ্ছে ব্যতীত, ছাড়া বা ব্যতীত, একজন বাদ দিয়ে আরেকজন, এটা হচ্ছে অ্যান্ড নট। শুধু অ্যান্ড মানে কিন্তু এবং। রহিম, ভালো করে বুঝো, আমি যদি বলি রহিম অ্যান্ড করিম, মানে রহিম এবং করিম। আর আমি যদি বলি রহিম অ্যান্ড নট, মুছে যাচ্ছে কেন, অ্যান্ড নট করিম, এর মানে হচ্ছে করিম ব্যতীত রহিম, মানে করিমরে বাদ দিয়া এরপরে রহিমকে ধরতে হবে। এটার অর্থ হচ্ছে রহিম এবং করিম, আর এটার অর্থ হচ্ছে করিম বাদ দিয়ে রহিম, মানে করিমকে বাদ দিয়ে দিছে। অ্যান্ড নট মানে হচ্ছে ব্যতীত। উদাহরণ দিচ্ছি, একটু পরে উদাহরণ দিচ্ছি। তাহলে মনে রেখো, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, উইথ, অ্যালং উইথ, অ্যান্ড নট, এরপরে আরো আছে এক্সক্লুডিং, ঠিক আছে, এক্সক্লুডিং, এরপরে আরো আছে সেটা হচ্ছে ইনক্লুডিং, এক্সক্লুডিং, ইনক্লুডিং, এখানে জায়গা হবে না, আমি একটু উপরে যাচ্ছি, এক্সক্লুডিং, ইনক্লুডিং, এরপরে আরো আছে সেটা হচ্ছে কন্টেইনিং, ঠিক আছে, কন্টেইনিং, কন্টেইনিং, এরপরে আরো আছে সেটা হচ্ছে লাইক, লাইকের পরে হচ্ছে আনলাইক, লাইক, আনলাইক, এরপরে হচ্ছে অ্যাকম্পেনিড বাই, অ্যাকম্পেনিড বাই। এই যে এই জিনিসগুলা, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি এখান থেকে চিন্তা করো, আমি যদি একটু ছোট করে দেই, এই যে ভালো করে দেখে নাও, এই জিনিসগুলা খুব মনোযোগ দিয়ে শুনো। এই জিনিসগুলোর ক্ষেত্রে, এই কয়টা জিনিসের ক্ষেত্রে এখানে ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, এখানেও একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট 1, আর এখানেও একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট 2। এবার যে ভার্বটা হবে, ভার্বটা এই প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে, ভার্বটা প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে, শেষ কথা। তাহলে খুবই ইম্পর্টেন্ট নিয়ম, ভালো করে দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নিও, পরে কাজে লাগবে। মনে রাখতে হবে, আমি আবারও বলি, যদি অর নর, আগে যেটা পড়াইছি, এই যে আগে যেটা পড়াইছি সেটা হচ্ছে, এই যে দেখো, সেটা হচ্ছে এই যে অর নর বাট অলসো, এদের ক্ষেত্রে কি করছি আমরা, দ্বিতীয় সাবজেক্টকে, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়েছে। কিন্তু এখন যেটা করতেছি সেটা হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো এগুলো একটু মনে রাখো, মনে রাখলে ভালো। যাদের মনে কম থাকে তারা চিন্তা করবা যে অর, নর আর বাট অলসো, এই তিনটা বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে, অন্য কিছু বলতে এগুলা, অর, নর, বাট অলসো বাদ দিয়ে যদি এগুলা থাকে, তাহলে এবার ভার্বটা কাকে ধরবে, প্রথম সাবজেক্টকে ধরবে। ও এভাবে মনে রাখো, অর, নর, বাট অলসোর ক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট, আর এগুলোর ক্ষেত্রে প্রথম সাবজেক্ট। যেমন দেখো, উদাহরণ দেখো, সেটা হচ্ছে যেমন হি অ্যাজ ওয়েল অ্যাজ, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, সে এবং তার বন্ধুরা। মনে রেখো, অ্যাজ ওয়েল অ্যাজ মানেও কিন্তু এবং, অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ হচ্ছে এবং, বা সে তার বন্ধুদের সাথে, বা সে এবং তার বন্ধুরা, সে তার বন্ধুদের সাথে, বা সে এবং তার বন্ধুরা। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ড্যাশ ড্যাশ হিয়ার। আচ্ছা, অপশন এতে আছে হচ্ছে কাম, আর অপশন বিতে হচ্ছে কামস। বলো কোনটা নেবে অ্যান্সার, দ্রুত বলো, এ নাকি বি? দ্রুত বলতে হবে, এ হবে নাকি বি হবে। এটার পরে আমাদের আর 3টা নিয়ম আছে, এরপরে ক্লাসটা শেষ হবে। বলো, এ হবে নাকি বি হবে, দ্রুত বলো। হি অ্যাজ ওয়েল অ্যাজ ড্যাশ হিজ ফ্রেন্ডস ড্যাশ হেয়ার, সে এবং তার বন্ধুরা এখানে আসে। আচ্ছা দেখো, যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে কোনটা নিব আমরা, প্রথমটা। দেখি কে কি কমেন্ট করতেছে। হ্যাঁ, সবার কমেন্টই কারেক্ট হয়েছে, সবার অ্যান্সারই কারেক্ট। তো যেটা করতে হবে, যারা একটু কম বুঝো আগের মতো দেখো, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে,
এবার অ্যাজ ওয়েল অ্যাজ থেকে পরেরটা মানে অ্যাজ ওয়েল অ্যাজ অংশ থেকে পরেরটা বাদ দিয়ে দিবা। এবার যেহেতু প্রথমটা, তাহলে কে আছে বলো? হি। যেহেতু এখানে হি আছে, তাহলে আমরা জানি হি এর জন্য কি হবে বলতো? ভার্বের সাথে এস বা ইএস। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস, তাহলে হি কামস হিয়ার। যারা একটু কম বুঝো এইভাবে কেটে দিবা যে এই অংশ থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ। ওই একই কথা, ওইটা বুঝলে তো এটাও কাটা সহজ, মানে যেই লাউ সেই কদু আর কি। আচ্ছা, ওকে। তো এখন দেখো পরেরটা দেখো, সেটা হচ্ছে যদি এরকম একটা কোয়েশ্চেন বলি, দেখো দ্য মেয়র, ঠিক আছে, দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর্স, মেয়র তার কাউন্সিলরদের সাথে, দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর্স, মেয়র তার কাউন্সিলরদের সাথে, বা তার মেয়র এবং কাউন্সিলররা ড্যাশ অন দ্য এমপি, অর্থাৎ মেয়র সাথে সাথে তার কাউন্সিলররা এমপির উপর নির্ভরশীল, কোনো একটা কাজে সংসদ সদস্যের উপর নির্ভরশীল হয়ে গেছে। তাহলে আমরা যদি অপশনে এরকম বলি যে ডিপেন্ড, আবার মনে করো আরেকটা অপশন হচ্ছে ডিপেন্ডস, ডিপেন্ডের পরে কিন্তু অন বসে, মনে রাখবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিপেন্ড অন, সবসময় মাথায় রাখবে ডিপেন্ডের সাথে কি বসে? অন। আবার ডিপেন্ড অনের আরেকটা সিনোনিম হচ্ছে রিলাই অন, মানে যে কোনো সময় ডিপেন্ড অন না বসিয়ে রিলাই অনও বসানো যাবে। যেমন আমি তোমার উপর নির্ভরশীল, আই ডিপেন্ড অন ইউ, আবার আই রিলাই অন ইউ, দুইটাই কিন্তু কারেক্ট। আচ্ছা, এবার দেখো এখানে কি আছে? উইথ আছে, তাহলে উইথের পরের অংশ বাদ, উইথের আগে কি আছে মনে রাখবা, উইথ থেকে শুরু করে এই জায়গাটা বাদ দিয়ে দিবা। এখানে যদি দেখো, এখানে এমনও হইতে পারে কাউন্সিলর থাকতে পারে সিঙ্গুলার, আবার প্লুরালও থাকতে পারে। সিঙ্গুলার প্লুরাল কোনো ব্যাপার না, এটা বাদ, কারণ এটা তো আমরা কাউন্টই করব না, আমরা কাউন্ট করব প্রথম সাবজেক্ট কে আছে? মেয়র। তাহলে মেয়র ও অপশন দুইটা লাগবে, তাহলে মেয়রের জন্য থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস। দ্য মেয়র ডিপেন্ডস অন দ্য এমপি, মেয়র এমপির উপর বা সংসদ সদস্যের উপর কি করছে? নির্ভর করে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটার অনেকের ভেজাল লেগে যাবে, এটা মানে ওগুলো তো ইজি, এটা অনেকের কাছে প্রবলেম হয়। মনে করো আমি যদি বলি যে একজনের নাম দিলে, মনে করো রাতুল, তাহলে রাতুল অ্যান্ড নট আই ড্যাশ গিলটি, রাতুল অ্যান্ড নট আই ড্যাশ গিলটি। এখন এটার অপশন এ তে দিলাম হচ্ছে এম, অপশন বি তে হচ্ছে ইজ, আর অপশন সি তে হচ্ছে আর। দেখি এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সারটা করো দ্রুত। অ্যান্সার করতে তো 1 সেকেন্ডেরও কম সময় লাগে, এই বিসিডি লিখলেই হবে, দ্রুত। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো সেটা হচ্ছে এখানে কিন্তু এখানে যে ট্রিগার পয়েন্টটা সেটা হচ্ছে আসলে অ্যান্ড নট। এই বাক্যের অর্থ কি জানো? এই বাক্যের অর্থ এরকম, রাতুল, ভালো করে বুঝে নাও, রাতুল আমি ব্যতীত অপরাধী, এটা হলো এই বাক্যের অর্থ। অ্যান্ড নট মানে ব্যতীত। এখন এরকম বাক্য যদি আমি কাউকে বলি, আমি যদি বলি জানো সুমন আমি ব্যতীত সেখানে গিয়েছে, কেমন না? মানে একটু অকওয়ার্ড সিচুয়েশন, মানে বাক্যটা তো আরো সাবলীল করেও বলা যাইতো। আমি তোমাকে বললাম রাতুল আমি ব্যতীত অপরাধী, এটার আসলে একদম সুন্দর করে বললে এরকম হবে, দেখো রাতুল অপরাধী, মানে আমরা সাবলীল বাংলায় বললে এমন হবে, রাতুল অপরাধী আমি নই, তাহলে রাতুল অপরাধী আমি নই, ঠিক আছে, আমি নয় না, আমি নই। তাহলে অপরাধটা কে করেছে? রাতুল করেছে, আমি করিনি, এরকম আর কি। এখানে দেখো অ্যান্ড নট, তাহলে মনে রাখতে হবে অ্যান্ড নটের পরে কে আছে। দেখো এখানে আই আছে, এই আই থাকার কারণে অনেক স্টুডেন্ট, বা অনেক না, মানে 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিলে দেখা গেছে যে 40-50 হাজার স্টুডেন্টই আইয়ের কারণে এম দাগায় চলে আসে। অনেকে কি করে জানো? অনেকে এটাকে এন্ড ভাবে, অনেকে ভাবে যে এখানে এন্ড আছে, তাহলে এন্ড থাকলে তো প্লুরাল, কারণ রাতুল এবং আমি। অনেকে এন্ডের কারণে প্লুরাল আর ভাবে। ভাইরে ভাই, বারবার বলি,
এন্ড আর এন্ড নট কিন্তু এক কথা নয়। এন্ড মানে হচ্ছে এবং, আর এন্ড নট মানে হচ্ছে ব্যতীত। তাহলে আমাদের কি করতে হবে, এন্ড নটের পরের অংশে কি আছে এটা বাদ দিয়ে দিতে হবে। এটা বাদ দিয়ে থাকে কেবল রাতুল, তাহলে রাতুলের কারণে অ্যান্সার হচ্ছে ইজ। মনে করো যদি এখানে আই থাকতো আর এখানে গিয়ে রাতুল থাকতো, তাহলে কিন্তু ওই যে আই এর কারণে কি হইতো অ্যান্সার এম। মনে করো এখানে দে আছে, আবার এখানে মনে করো রাতুল বা আই আছে, তাহলে যে দে এর কারণে কি হইতো আর। তাহলে মনে রাখবা এন্ড নটের আগেরটাই হচ্ছে মেইন সাবজেক্ট। এই